শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধনায় নমঃ। আসুন আজ আমরা দর্শন করি শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধনের দিব্য অপ্রাকৃত প্রাকৃতিক সৌন্দর্য। তখনও পুরোপুরি সূর্য উদিত হন নাই। দেখুন অদূরেই ষাঁড়ি পক্ষী তাদেরকে দেখা যাচ্ছে। গিরিরাজতে তারা আনন্দে বিচরণ করছে। জয় জয় শ্রী রাধে। পূর্ব দিগন্তে সূর্য দেবতা তার কিরণ জালচ্ছটায় গিরিরাজকে স্বর্ণালী বরণে অভিষিক্ত করছেন। ছড়িয়ে পড়েছে তার কিরণ জালছটা, অপূর্ব মনোমুগ্ধকর এই দিব্য পরিবেশ না দেখলে বিশ্বাস হয় না। শুধু দর্শক মণ্ডলী, ভালো করে কান পেতে শুনুন। কত শুকপক্ষীর কিচিরমিচির শব্দ। আজও বৃন্দাবন রম্য স্থান, দিব্য রাধারানীর ধাম। জয় জয় শ্রী রাধে। বৃন্দাবনে সুপরিচিত সুবিদিত সেই মর্কট প্রভুগণ অপ্রাকৃত খেলায় ব্যস্ত। শ্রী ভারত ভূখণ্ডের পশ্চিম প্রদেশে শালমলী দ্বীপ মধ্যে শ্রী গোবর্ধন দ্রোণ পর্বতে জন্ম লাভ করেন। বলে গিরিরাজ মহারাজ কি জয়। এই দ্রোণপুত্র গিরিরাজকে মহর্ষি পুলস্ত্য ভিক্ষা স্বরূপে গ্রহণ করে নিয়ে আসার সময় গিরিরাজ কৃপা করে ব্রজমণ্ডলেই থেকে গেলেন। এই দেখুন সেই সমস্ত অপ্রাকৃত দিব্য বৃক্ষরাজি, যারা কোনো বিশেষ মহাত্মা, তারা গিরিরাজতটে আজও তপস্যা করছেন। উত্তর ভারতের সরকারের প্রচেষ্টায় এই সমস্ত বৃক্ষরাজের জল দ্বারা সেবা চলছে। কি সুন্দর অপ্রাকৃত দিব্য প্রাকৃতিক পরিবেশ।
এমন কত কত ভক্তরা গিরিরাজ মহারাজকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত করে পরিক্রমা করছেন। ধন্য আপনাদের ভক্তি, ধন্য আপনাদের গিরিরাজ সেবা। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। গাভী মাতারা আজও সানন্দে বিচরণ করেন। পুলস্ত্য ঋষির অভিশাপে এই গিরিরাজ প্রতিদিন এক এক তিল করিয়া ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। তথাপি যাবৎকাল পর্যন্ত ভূতলে ভাগীরথী গঙ্গা ও গোবর্ধনগিরি বিদ্যমান থাকবেন, সে পর্যন্ত কলির প্রভাব পুরোপুরি কুদ্রাপি হবে না। বলে গো মাতা কি জয়, গিরিরাজ মহারাজ কি জয়।